আরে ভাই রে ভাই, মিরপুরের কিউরেটর কি আজ পিচে ঘাসের বদলে ঘুমের ওষুধ ছিটিয়ে দিয়েছিল? নাকি আমাদের নাহিদ রানার বলগুলো আজ আগুনের গোলা হয়ে বের হচ্ছিল? পাকিস্তান ভাবছিল এওয়ে সিরিজে হেরেছে তো কি হয়েছে, মিরপুরে এসে বাঘের ডেরায় মেজবানি খাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা মিরপুর। এখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এসে প্যান্ট সামলাতে পারে না, আর আপনারা তো কোন ছাড়। টানা 3 ম্যাচে পাকিস্তানকে ধোলাই করে শান্ত বাহিনী এখন আকাশে উঠছে। অভিনন্দন বাংলাদেশ। শুরুতেই কথা বলা যাক আমাদের ক্যাপ্টেন কুল নাজমুল হোসেন শান্তকে নিয়ে। ক্যাপ্টেন হওয়ার পর থেকে ভাইজান যেন রীতিমতো ব্যাটিং দানব হয়ে গেছেন। ওদিকে পকেট ডায়নামো মুমিনুল হক তো আছেনই। পাকিস্তান বোলাররা যখন বল করতে আসছিল মনে হচ্ছিল তারা উইকেট নিতে নয়, বরং আমাদের ব্যাটারদের সেট করতে এসেছে। শান্ত আর মুমিনুলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ভাইরা আমাদের সাথে পেরে উঠবা না, তার চেয়ে বরং রাওয়ালপিন্ডির টিকিট কেটে রাখো। ওরে বাবা, নাহিদ রানা নাকি রাফেল বিমান 5 উইকেট নিলেন মাত্র 40 রান দিয়ে। পাকিস্তানের ব্যাটাররা রানার বল দেখতে পাচ্ছিল কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এক একটা বল যাচ্ছিল আর স্টাম্পগুলো যেন মিরপুরের আকাশে ওরা প্র্যাকটিস করছিল। শান মাসুদরা যখন কিচে আসছিলেন মনে হচ্ছিল তারা ব্যাটিং করতে নাই, বরং প্যাভিলিয়নে ফেরার তাড়াতাড়ি আউট হচ্ছেন। ভাইরা, নাহিদ রানা কিন্তু এখনও ছোট, বড় হলে তো আপনাদের স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিবে। আর আমাদের মিরাজ, তাকে তো বোলিং করতে দেখলে মনে হয় তিনি দাবা খেলছেন, কোন বলে উইকেট যাবে সেটা তিনি আগেই জানেন। সাথে যোগ হয়েছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের অভিজ্ঞতা। পাকিস্তান দল যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল তখন আমাদের সিনিয়র জুনিয়র কম্বিনেশন দেখে মনে হচ্ছিল আমরা তো শুধু ক্রিকেট খেলছি না, পাকিস্তানকে ক্রিকেটের ফ্রি ক্র্যাশ কোর্স করাচ্ছি। দেখুন, মিরপুরের হোম অফ ক্রিকেটে যারা আসে তারা জানে এখানে ঘাম ঝরিয়েও রক্ষা নেই। যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে বড় বড় বাঘা বাঘা ক্রিকেটাররা কুল কিনারা পায় না, সেখানে পাকিস্তান দল যে 5 দিন টিকতে পেরেছে এটাই বড় সার্থকতা। রিজওয়ান সাহেবরা হয়তো ভাবছিলেন মিরপুরে পিচে বিরিয়ানি পাওয়া যাবে, কিন্তু দিন শেষে তারা যা পেলেন তাকে বলে বাংলা ওয়াশ। অভিনন্দন ক্যাপ্টেন শান্ত, অভিনন্দন গোটা টিম বাংলাদেশকে।